আহমেদ, জনাব আব্দুল খালেক, জনাব মোহাম্মদ রেজাউল করিম, মৌলানা শারফ। এরপরে জনাব এরকম মহান শিক্ষাগুরুদেরকে সম্মানিত। এরপরে জনাব আব্দুল খালেক সবিনয় অনুরোধ করছি মঞ্চে এসে শিক্ষাগুরু সম্মাননা স্মারকটি এবং উত্তরী এরপরে এবং উত্তরটি গ্রহণ করেন সুভাষ চন্দ্র দত্ত। এরপরে জনাব সুভাষ চন্দ্র দত্ত, জনাব মোহাম্মদ মিজানুর রহমান। সামনে তাকাবো। ধন্যবাদ। জনাব মোহাম্মদ শামসুল আলম, জনাব অবিনাশ। এই মুহূর্তে আমরা আবেগ আপ্লুত। এখানে আমাদের কলাপাড়ার সূর্য সন্তানরা এখানে এসেছে অনেকদিন পরে। খেবুরা আসুনিক আর খেবুরা নয়, খেবুরা দিয়ে ছড়িয়ে যেতে পারবে আরও সর্বত্র সর্বজায়গায়। সেই আশা ব্যক্ত করে আমরা চাচ্ছি যে কলাপাড়া হাই স্কুল 100 বছর যে উৎসব পালন হবে সেখানে আরও জাঁকজমক, আরও সুন্দরভাবে এই অনুষ্ঠান উদযাপিত হবে। কলাপাড়ার প্রশাসন, কলাপাড়ার ব্যবসায়িক বৃন্দ এবং এইরকম আমাদের ইউনিয়নের মধ্য দিয়ে আমরা মনে করি আজকে আমরা এসে শুধুমাত্র আজকে এসে একটু হইহুল্ল করে চলে যাব, আমাদের ইউনিয়নের উদ্দেশ্য সেটা নয়। আমাদের এই ইউনিয়নের মধ্য দিয়ে আমাদের ভ্রাতৃত্ব বোধ জেগে উঠবে। আমি মনে করি কলাপাড়ার 80% সমস্যার সমাধান এই ইউনিয়নের মধ্য দিয়ে হতে পারে। কারণ কলাপাড়ার ব্যবসায়ীর মধ্যে 80% ব্যবসায়ী এই স্কুলের ছাত্র। কলাপাড়ার পলিটিক্যাল নেতৃবৃন্দের মধ্যে 80% পলিটিক্যাল নেতৃবৃন্দ এই স্কুলের ছাত্র। কলাপাড়ার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সমস্ত কিছু এই স্কুলের ছাত্ররা নিয়ন্ত্রণ করে। আমরা যদি আজকে প্রতিজ্ঞা করতে পারি, আমরা যদি এই কমিটমেন্ট করতে পারি এই স্কুলের চত্বর থেকে যে এই স্কুলের যে ছাত্র আছে তারা আমার ভাই, এই স্কুলের ছাত্র যারা আছে, ছোট যারা আছে তারা আমার ছোট ভাই, যারা বড় আছে তারা আমার বড় ভাই। আমার স্নেহ, মমতা এবং শ্রদ্ধার মধ্য দিয়ে আমাদের কলাপাড়ার যে কোনো সমস্যা আমরা সমাধান করব। এক সময় রাঙ্গামাটির তাওতলি ও আমতলী এলাকার অনেকে এই স্কুলে ভর্তি হতেন। স্কুলটির প্রতিষ্ঠায় ও উন্নয়নে স্থানীয়দের মধ্যে বিশেষ ভূমিকা রেখেছেন টিয়াখালী ইউনিয়নের মরহুম সৈয়দ ইয়াসিন মিয়া, মিঠাগঞ্জ ইউনিয়নের মরহুম ইসমাইল পঞ্চায়েত, নীলগঞ্জ ইউনিয়নের মরহুম শেরালি মাতব্বর, লালুয়ার মরহুম মদরউদ্দিন বিশ্বাস প্রমুখ। মদরউদ্দিন বিশ্বাস হিন্দু শিক্ষার্থীদের থাকার জন্য একটি হোস্টেল নির্মাণ করে দিয়েছিলেন, আর শেরালি মাতব্বর দূরের শিক্ষার্থীদের নিজ বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন। তার বাড়ির বৈঠকখানা স্কুলের হোস্টেলে পরিণত হয়েছিল। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই বিদ্যালয়টি কয়েক একর জায়গা ছাড়া এই এলাকার উন্নয়নে, এই এলাকার মানবিক মূল্যবোধ জাগরণে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই কাজটা আমরা করতে পারি। সেই একই কারণে আজকে আপনারা যেটা অনুমোদন দিলেন খেউবাড়া মাধ্যমিক সরকারি মাধ্যমিক হাই স্কুল অ্যালামনাই মডেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হইল এবং এই দায়িত্ব আমাদের এই পুরো কমিটির উপরে আপনারা দিলেন। এই মনে রাখবেন শুরু হবে, আশা করি আপনারা ঠিক 2:30